দাঁড়িয়ে আছি টাঙ্গাইল সদর থানার 12 নং মাহমুদনগর ইউনিয়নের মাকড়কোল গ্রামের ঐতিহ্যবাহী জামে মসজিদ। সেই মসজিদের পাশাপাশি একটি রাস্তায় আপনারা ইতিমধ্যে জানেন মাননীয় প্রধানমন্ত্রী গত নির্বাচনের ইশতেহারে তিনি ঘোষণা দিয়েছিলেন যে প্রত্যেকটি গ্রাম শহরে পরিণত হবে। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের কাঁচা রাস্তাগুলো ইতিমধ্যেই পাকাকরণের জন্য অর্থ বরাদ্দ দিয়েছেন। আমাদের এইখানে পশ্চিম পাশে তালেব মোল্লার বাড়ি এলজিডি রাস্তা হইতে এই পাশে এই ইউনিয়নের চেয়ারম্যান জনাব আসলাম হোসেন শিকদারের বাড়ি পর্যন্ত একটি পাকা রাস্তার কাজ হচ্ছে। এই কাজটি যে ঠিকাদার পেয়েছেন, এই ঠিকাদার অত্যন্ত নিম্নমানের খোয়া ইট, নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তার কাজ করতেছে। আমরা এলাকাবাসী চেয়ারম্যান সহ বারবার তাকে রিকোয়েস্ট করার পরেও সে মানছে না, সে একদম পচা। আমি আপনাদের একটু দেখাচ্ছি, দেখেন এই যে এরকম মাটি রাবিশ, খোয়ার মধ্যে মাটি রাবিশ, এরকম মাটি রাবিশ ওলা খোয়া টোটাল রাস্তার মধ্যে ফেলেছে। আমরা বারবার নিষেধ করার পরেও তারা মানতেছে না, জোরপূর্বক এই কাজটা করার জন্য নানানভাবে পায়তারা করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি সাধারণ মানুষের অক্লান্ত পরিশ্রম করা টাকা তিল তিল করে গচ্ছিত করে সারা রাষ্ট্রে কাজের জন্য বরাদ্দ দেন, কিন্তু এই ঠিকাদার প্লাস এই ঠিকাদারদের কাজ যে অফিস দেখভাল করে এই অফিসের লোকজন এই কাজ ঠিক মতো তদারকি করে না। ঠিকাদাররা নিম্নমানের কাজ করে, নিম্নমানের কাজ করার কারণে কাজটা ভালো করলে কমপক্ষে এই রাস্তাটা 10 বছর যাবে, কিন্তু সেই রাস্তাটা নিম্নমানের কাজ করার কারণে মাত্র 1 বছর 6 মাসের মধ্যে রাস্তাটা নষ্ট হয়ে যায়। আর সেই রাস্তা নষ্ট হওয়ার পর সেই ছবিগুলো এলাকাবাসী ছবিগুলো তুলে ফেসবুকের মধ্যে দিয়ে বলে এই সরকারের কাজ কত নিম্নমানের। কাজ করলো ঠিকাদার আর দেখভাল করলো অফিস, কিন্তু দোষ হয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার, যা অত্যন্ত দুঃখজনক। আমি টোটাল সারা বাংলাদেশ এলাকাবাসীকে বলবো, আপনাদের এলাকায় যদি কাজ হয়, সেই কাজটা যদি নিম্নমানের হয় তাহলে আপনারা বাধা দিন, অফিসকে জানান, স্থানীয় ইউপি মেম্বার চেয়ারম্যান তাদেরকে জানান, জানিয়ে কাজকে বাধা দিয়ে রাখুন। কাজ বাধা দিলে কিছু অসাধু চক্রের লোক আছে, তারা এসে আপনাদেরকে বুঝাবে, আমাদেরকে বুঝায় যে কাজ যদি বাধা দাও, নিম্নমানের কাজ যদি করতে না দাও, তাহলে কিন্তু ভবিষ্যতে এই এলাকায় আর কাজ হবে না। এই অফিস অসন্তুষ্ট হইলে এলাকায় আর কাজ দিবে না, তোমরা এই এলাকায় কাজ আর হবে না, রাস্তাগুলো কাঁচাই পড়ে থাকবে। এই অন্যায় ভয় দেখায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ সারা দেশে সৎভাবে সুষ্ঠুভাবে কাজ হবে, কাজ যেন কোনো অন্যায় না হয়। প্রধানমন্ত্রী যে অর্থ বরাদ্দ দেন, এই অর্থ দিয়ে যদি ঠিকাদার সঠিকভাবে শীটের মধ্যে যা ধরা আছে সেই অনুযায়ী কাজ করে, তাহলে 1 কোটি টাকার কাজ যদি সঠিকভাবে করে তারপরও ঠিকাদারে 15 লক্ষ টাকা বাঁচবে। কিন্তু এরা তা না করে 1 কোটি টাকার মধ্যে 50 লক্ষ টাকা বাঁচিয়ে রাস্তা নিম্নমানের করে ঠিকাদার প্লাস অফিসের লোকরা ভাগ করে খেয়ে ফেলে। একটা অফিসের একটা থানার যে ইঞ্জিনিয়ার আছে তার বিরুদ্ধে খোঁজ নিয়ে দেখেন, তার কোটি কোটি টাকা, এই টাকা তার কোথা থেকে আসে? এই সমস্ত রাস্তায় নিম্নমানের কাজ ঠিকাদারকে দিয়ে করিয়ে তারাও টাকা খায়, ঠিকাদারও টাকা খায়। আমরা এলাকাবাসী এই কাজটা করতে দিব না, বাধা দিয়েছি। বাধা দেওয়ার কারণে নানান অসাধু চক্র আমাদের উপর নানান ভাবে প্রেসার দিতেছে যেন আমরা এই কাজটা করতে চাই। যে কোনো মুহূর্তে তারা আমাদের উপর এই কাজ জোরপূর্বক করার জন্য হামলা করতে পারে। তাই আমি এই প্রতিবেদনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তাকে এটার ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। খোয়ার মানটা দেখলেই আমরা বুঝতে পারবেন যে কিরকম মান খোয়া দিয়ে এই কাজ করতেছে। প্রধানমন্ত্রী সাধারণ মানুষের খেটে খাওয়া টাকা কি এরকম মানের কাজ করার জন্য এখানে বরাদ্দ দিয়েছে? আমি বিনীতভাবে অনুরোধ করবো এটার দ্রুত একটা পদক্ষেপ গ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম।